আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.4 এর গসাগু নির্ণয়। তো ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখো, তাহলে অবশ্যই গসাগু কিভাবে নির্ণয় করে খুব সহজে শিখতে পারবে ইনশাল্লাহ। তো দেখো, দেওয়া আছে 17 নম্বরে গসাগু নির্ণয় করো 17 নম্বরটা। তাহলে আমরা 17 নম্বরটা এখন সমাধান করব। দেখো 17 নম্বরে দেওয়া আছে 17 নম্বরে কি আছে, 3a³ b² c, আর আছে কি 6a b² c²। এই আমার দেওয়া আছে 17 নম্বর। এখন দেখো, এটা আমরা গসাগু নির্ণয় করব। দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো আমরা এখন লিখব প্রথম রাশি। প্রথম রাশিতে কি দেওয়া আছে, 3a³ b² c। এখন এটা আমাদেরকে ভাঙতে হবে। এখন দেখো, 3 কোনোভাবে ভাঙা যায় না, সেটা আমরা লিখতে পারি 3 ইন্টু দেব। তারপর দেখো, এর সাথে এর পাওয়ার আছে 3, তো আমরা বুঝলাম তো আমরা এটা ভাঙাই লিখতে পারি 3টা এ, 1 2 3, 3টাই লিখতে পারি। তারপর আছে b², তো আমরা b² লিখতে পারি 2টা b, একটা b 2টা b ইন্টু এই জায়গায় আছে c, লিখে দেব c। তা আমার এটা প্রথম রাশি আমার ভাঙানোর কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় রাশি লিখব। দ্বিতীয় রাশিতে কি দেওয়া আছে, 6a b² আর c²। এখন দেখো, আমাদের 6কে ভাঙতে হবে। দেখো 6কে কিভাবে ভাঙে, তো দেখো এই 6 যদি আমরা ভাঙি, দেখো প্রথম যদি আমরা 2 দিয়ে দিই, তাহলে 3 দ্বিগুণে 6, 2 6-এর ভিতরে 3 বার যায়। তো আমরা যদি এই দুটো পূরণ করি, 2 ইন্টু 3 দ্বিগুণে 6, তো আমরা 6-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 3 ইন্টু এ, যেহেতু একটা আছে তার একটা এ দেব। দেখো b², তাহলে b² বদলে আমরা লিখতে পারি 2টা b, একটা b 2টা b। আবার আছে c², তাহলে আমরা লিখতে পারি 2টা c, একটা c 2টা c। আবার দুটো রাশি ভাঙানোর কাজ শেষ। এখন আমরা লিখব অতএব সাধারণ গুণনীয়কগুলো হলো, আমরা সবসময় গসাগুর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করব, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি এই দুটোর ভিতরে যেগুলো মিল আসে আমরা সেগুলো নেব। দেখো প্রথম রাশিতে আমরা আছে 3, দ্বিতীয় রাশিতেও আমরা পাইছি 3, তাহলে আমরা লিখব 3। প্রথম রাশিতে এ পাইছি, দ্বিতীয় রাশিতেও এ আছে, তাহলে আমরা লিখতে পারি এ। তো প্রথম রাশিতে এ আছে, দ্বিতীয় রাশিতে আর কোনো এ নাই, সেহেতু আমরা এটা লিখবো না, তাহলে এর শেষ। এখন দেখো বি, প্রথম রাশিতে বি আছে, দ্বিতীয় রাশিতেও বি আছে, লিখতে পারি বি। প্রথম রাশিতে বি আছে, দ্বিতীয় রাশিতেও বি আছে, তাহলে আমরা লিখতে পারি আরেকটা বি। প্রথম রাশিতে সি আছে, দ্বিতীয় রাশিতেও সি আছে, যেহেতু প্রথম রাশি শেষ আর দ্বিতীয় রাশি আর কিছু আমাদের নেওয়া যায় না। এখন দেখুন, অতএব নির্ণয় গসাগু নির্ণয় গসাগু হলো, এই দেখো 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু বি সি। এটা যদি আমরা গসাগু করি, এটা যদি আমরা পূরণ করি, দেখো 3 এ নাই, একটা এ, দেখো এখানে বি ইন্টু বি মানে আমরা লিখতে পারি b²। সি আছে একটাই, তাহলে একটা সি দেব। এটাই হচ্ছে আমাদের নির্ণয় গসাগু।
আশা করি সবাই বুঝতে পারছো। যারা না বুঝবা কমেন্টে এসে বলবা, ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। তারপর দেখো আমরা 18 নম্বর অঙ্কটা করব। দেখো 18 নম্বর কি দেওয়া আছে, 5ab স্কোয়ার। চলো আমরা এটা সমাধান করি। 18 নম্বর দেওয়া আছে 5ab স্কোয়ার এক্স স্কোয়ার প্রথম রাশি, এবং দ্বিতীয় রাশি লিখবো এখন 10a স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের, এটা এগুলোকে আমরা কি করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। দেখো এখন আমরা লিখবো প্রথম রাশি, প্রথম রাশি, প্রথম রাশিতে দেওয়া আছে কি 5ab স্কোয়ার এক্স স্কোয়ার। এখন আমরা কি করতে হবে, এটাকে ভাঙতে হবে। এখন দেখো 5 রে কোনোভাবেই ভাঙন যায় না, তাহলে আমরা লিখতে পারি 5 ইন্টু এ আছে একটা, এ একটাই লিখলাম, বি আছে স্কোয়ার। তো স্কোয়ার মানে আমরা দুইটা বি লিখতে পারি, একটা দুইটা। এখন দেখো এক্স এর আছে স্কোয়ার মানে আমরা লিখতে পারি দুইটা এক্স, এ একটা এক্স ইন্টু এ একটা এক্স। আমাদের প্রথম রাশি ভাঙানোর কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় রাশি ভাঙাবো। দেখো সবাই, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে 10x স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। দেখো আমরা এখন প্রথম সংখ্যাটাকে ভাঙিয়ে নেব। দেখো 10 ভাঙা যায়, আমরা 10 এর যদি ভাঙি, দেখো 2 দিয়ে যদি দিই তাহলে 5। আমরা এই দুটো যদি পূরণ করি 5 দ্বিগুণে 10, তাহলে আমরা 10 বদলে লিখতে পারি 2 ইন্টু 5 ইন্টু এ স্কোয়ার মানে দুইটা এ ইন্টু একটা এ একটা এ ইন্টু শুধু বি ইন্টু ওয়াই স্কোয়ার মানে দুইটা ওয়াই, একটা ওয়াই একটা ওয়াই। আমাদের ভাঙানোর কাজ শেষ। এখন আমরা লিখব অতএব সাধারণ গুণনীয়কগুলো গুলো হলো, যেগুলো মিল আছে আমরা সেগুলো আগে খুঁজবো। দেখো উপরে 5 আছে, নিচেও 5 আছে, তাহলে আমরা লিখতে পারি 5। উপরে এ আছে, নিচেও এ আছে, তাহলে আমরা লিখতে পারি এ। উপরে বি আছে, নিচেও বি আছে, তাহলে আমরা লিখতে পারি বি। উপরে বি আছে, নিচে আর কোনো বি নাই, তাহলে লেখার দরকার নাই যেহেতু আমাকে মেলে নাই। তাহলে উপরে এক্স আছে, নিচে কোনো এক্স নাই, আর কোনো এক্স নাই, তাহলে আমাদের এই পর্যন্তই। মানে অতএব লিখবো আমরা অতএব নির্ণয় গসাগু সমান সমান 5 ইন্টু এ ইন্টু বি। এগুলো যদি আমরা পূরণ করি তাহলে হবে কি 5ab। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, নির্ণয় গসাগু। আশা করি সবাই বুঝতে পারছো।